আসসালামু আলাইকুম সকল দেশের নাগরিক, সচেতন নাগরিক। আমি আপনাদের জানাতে চাচ্ছি আমাদের বাংলাদেশে বর্তমান তেলের সংকট এখনও হয় নাই। তো আমরা কিন্তু এমনই একটা বাঙালি জাত যে একটুখানি গুজব ছুড়লেই আমরা সেই কাজে লিপ্ত হয়ে যাই, সেই কাজে ব্যস্ত হয়ে যাই। ইরানের যুদ্ধ হচ্ছে, কেউ একজন বলেছে তেল আসতে সময়, তেল তো আসতেই আছে পাগল, হয়তো 1 থেকে 2 দিন দেরি লাগতে পারে এই। কিন্তু যে না গুজব শুনছে যে তেল আসবে না, আর মানুষ পাগল হয়ে গেছে। তেল যার যার প্রয়োজন, যার টাকা আছে, সামর্থ্য আছে, সেই কিন্তু 100 লিটার, 200 লিটার, 1000 লিটার নিয়ে বাড়িতে মজুত করছে। কিন্তু আমি মনে করি যারা এই মজুত করছে, আপনারা অবিলম্বে তাকে আইনের আওতায় দিয়ে দেন। অবশ্যই 999-এ ফোন দেবেন এবং তাকে আইনের আওতায় দিয়ে তাকে সর্বনিম্ন আমার মনে হয় 1 কোটি টাকা জরিমানা করা উচিত। আজকে যে তেল মজুত করছে তার মতো কুলাঙ্গারের জন্যই এই বাংলাদেশে তেলের দাম এত বৃদ্ধি পাচ্ছে। কারণ ইরানের যুদ্ধ চলতেছে, সম্ভাবনা 5 মাস কি 6 মাস এরকম হতে পারে। কিন্তু বাংলাদেশে বর্তমান যে তেল আছে আমাদের দেশে, আমি মনে করি যদি সবাই সঠিক নিয়ম ব্যবহার করতে পারে, ইনশাল্লাহ আমরা তেল জাতীয় পদার্থে আমরা কিন্তু সংকটে পড়ব না এই বাংলাদেশ। এবং জ্বালানি মন্ত্রী আমাদের যশোরের গৌরব অমিত, তিনি বারবারই বলতেছেন যে আপনারা যার যতটুকু প্রয়োজন, আমার বাইকে 1 লিটার প্রয়োজন, আমি 1 লিটার তেল ব্যবহার করব। মানে আসলে বিষয়টা এরকম পর্যায়ে, কিন্তু আসলে তা না। আপনার লাগছে 1 লিটার, আপনি নিচ্ছেন কি 10 লিটার, আসলে এটা ভুল। আমি মনে করি আপনারা সবাই সচেতন নাগরিক, আর অবশ্যই সচেতন হয়ে চলবেন। দেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের দেশের গভর্নমেন্টকে হেল্প করতে হবে। আমাদের সকল কাজে, সকল ইয়েতে, প্রশাসনিক দিক থেকে সকলকে আমাদের হেল্প করতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার কথা।